আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম বাংলার এক ঐতিহ্য যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। বলছি তালের পিঠার কথা। আচ্ছা, মনে করতে পারেন শেষ কবে মায়ের হাতের গরম গরম তালের পিঠা খেয়েছিলেন? যারা গ্রামে থাকেন তারা তো প্রায় খেয়ে থাকেন, কিন্তু যারা শহরে থাকেন কিংবা প্রবাসে থাকেন তারা শেষ কবে মায়ের হাতের পিঠা খেয়েছিলেন মনে করাটাই কঠিন। হ্যাঁ, এই তাল নিয়ে বাংলায় বেশ কিছু কথা আছে। বাংলার বাগবিথিতে আছে পিঠে তাল পড়ার কথা, সঙ্গীতে আছে সুরের তাল। কেউ উল্টাপাল্টা কথা বললে আনন্দে ও কোনো কারণে ধৈর্যচ্যুতি হয়ে অস্বাভাবিক আচরণ করলে বলা হয় গেছে বেতাল হয়ে। বেসুরো গান, তবলার বোল কেটে গেলে বলা হয় তাল কেটে বেতাল হয়ে গেছে। এলোমেলো কিছু করলে বলা হয় তালগোল পাকিয়ে ফেলেছে। কিংবা বলা যায় প্রেমে মন পেতে হলেও তাল মিলিয়ে চলতে হয়, তা না হলে দুঃখ আছে। ভাদ্র মাসে তাপমাত্রা বেড়ে গেলে বলা হয় তাল পাকানোর গরম। শরৎ ও হেমন্তে ঘরে বাঙালির ঐতিহ্যের তালের খাবার না খেলে তালের ষোলকলা যেন পূর্ণ হয় না। গ্রামের সুন্দর দৃশ্য আঁকতে তাল গাছ জোরে না দিলেই যেন নয়। একটা সময় লম্বা রিজু একহারা চেহারার তাল গাছ নেই এমন গ্রাম খুঁজে পাওয়া যেত না। দূর থেকে দেখা যায় এমন তাল গাছ ছিল গায়ের কোনো বাড়ি চেনার নির্দেশক। আজ আপনারা যে তালের পিঠা বানানোর ভিডিও দেখলেন সেটি ছিল আমার আবদারে বানানো। তালের পিঠা বাঙালির ঐতিহ্য, বাঙালির আবেগ। আমাদের বাড়িতে সেদিন 3 রকমের তালের পিঠা বানানো হয়েছিল। কলা পাতা দিয়ে বানানো হয়, সাথে ছিল তেল দিয়ে বানানো এবং সবশেষে ছিল গরম গরম ভাপা তালের পিঠা, যা খেতে সত্যি সুস্বাদু। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।